অন্তর্বর্তীকালীন সরকারের আকার আরও কিছুটা বৃদ্ধি পাচ্ছে। সরকারে যুক্ত হচ্ছেন আরও ৫ জন নতুন উপদেষ্টা। খ্যাতনামা অর্থনীতিবিদ থেকে সাবেক সচিব ও সেনা কর্মকর্তা সহ নতুন দায়িত্বে আসা ব্যক্তিদের রয়েছে সরকারের সাথে কাজ করার অভিজ্ঞতা। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। অন্তর্বর্তীকালীন সরকারে আরও ৪ জন উপদেষ্টা নতুনভাবে যুক্ত হয়েছেন। শুক্রবার বিকেল ৪টা ১০ বঙ্গভবনে তাদের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান। শপথ নেয়া নতুন ৪ জন উপদেষ্টা হলেন অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ ফাউজুল করিম খান। নতুন উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদ দেশের খ্যাতনামা একজন অর্থনীতিবিদ। এর আগে তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। আলী ইমাম মজুমদার বাংলাদেশ সরকারের একজন সাবেক সচিব। তিনি ২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। মোহাম্মদ ফাউজুল কবির খানও সরকারের একজন সাবেক সচিব। তিনি জ্বালানি, বিদ্যুৎ মন্ত্রণালয় সহ একাধিক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওই দিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভাও। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন ১৬ জন উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় ৩ জন উপদেষ্টা ওই দিন শপথ নিতে পারেননি। তারা পরবর্তীতে শপথ গ্রহণ করেন। শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। অন্য ১৬ জন উপদেষ্টার মধ্যে দপ্তর বন্টনের পর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের অধীনে এখনও ২৪টি মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে। নতুন করে ৪ জন শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা সহ মোট উপদেষ্টা হলেন ২১ জন। তবে এখন পর্যন্ত নতুন শপথ নেয়া উপদেষ্টাদের কোনো দপ্তর বন্টন সংক্রান্ত তথ্য জানা যায়নি। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। গত ১৪ আগস্ট অধ্যাপক ইউনুসকে পাঠানো অভিনন্দন বার্তায় স্টারমার বলেন, আমরা আপনার ও অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনালাপ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও। ইউনুসকে পুরনো বন্ধু অভিহিত করে তিনি টুইট বার্তায় বলেন, বাংলাদেশে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে সাহায্য ও সমর্থন জানাতে মালয়েশিয়া প্রস্তুত। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেছেন, দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে যত দ্রুত সম্ভব বাংলাদেশের সংক্ষিপ্ত সফর করতে অধ্যাপক ইউনুস আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।